টাকা দাম বলতে রাখতে হবে ওটা ফুটিয়ে দিয়ে সিঁড়িটা তো রেখেছি না না পুকুর বেশি করতে পারবে আরে এই জায়গাটা বন্ধ गुड मर्निंग आज के 6 तारीख जून मासेर आज के आमरा एखन पुजो दिते जाচ্ছি तो आमरा जाके दिए पुजो देई से पंडित के बला आछे से आमादेर 8टा থেকে 9টা पर्यन्त समय पर जेते बोलेছে एबार आज के देखलाम जे पुरो कि बोलबो सांघातिक भीड़ হয়েছে আর তোমার সোনার বাংলায়ও খুব ভিড় রাস্তাঘাটে সব জায়গাতেই খুব ভিড় আছে देखी এখন গিয়ে মা কি করে যতই পণ্ডিত থাকুক মা ছাড়া তো আর কিছু হবে না চলো আগে যেখান থেকে আমরা ডালা কিনি সেখানে যাই আর এবার তো নাকি মন্দিরের মানে গর্ভগৃহতে কোনো ছবি তুলতে দিচ্ছে না মোবাইল নিয়েও ঢুকতে দিচ্ছে না তা সুতরাং আমরা ওখানে গিয়ে পুজো দেব সেটা তোমাদের দেখাতে পারবো না এই আমরা ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি আজ খুবই ভিড় এখন দেখি গিয়ে কিভাবে পুজো দিই যদিও আমাদের কোনো অসুবিধা হয় না পুজো দিতে এই মা তারা সরণি দিয়ে ঢুকছি দেখো কিরকম ভিড় রাস্তায় আমাদের ডালার দোকান যেটা আছে যেখানে আমরা যাই আর কি সেটা হলো তোমার একদম মন্দিরের যে গেট আছে তার একদম সামনেই আর যাওয়ার সময় তো ডান দিকে তোমার মহাশ্মশান যেখানে মা চরণ আছে এবার অন্য বারের থেকে বেশ ভিড় আছে মানে আমরা এতটা ভিড় এমনি দিতে পাই না সে তো কোনো অকেশন থাকলে ভিড় হয়ই চলে এসেছি প্রায়
এই যে এই ডালার দোকানে আমরা ঢুকলাম। আমার তো আগের দিন এসে আমরা বলেই যাই যে পরের দিন পুজো দেব, ওরাই টাইম বলে এই সময় যেতে। আমরা ওখান থেকে ডালার দোকান থেকে ডালা নিয়ে এবার পুজো দিতে যাচ্ছি। আর ডালাটা আমাদের যে ওখান থেকে যাকে দিয়েছে ওই নিয়ে যাচ্ছে, আমরা খালি হাতেই যাচ্ছি। তা পুজো দেওয়া হয়ে গেছে, দেখো পাশে শিব মন্দির, যে শিব ঠাকুর আছে ওখানে গিয়ে আমরা মানে ওই মালা দিয়ে দুধ ঢেলে বাবার মাথায় পুজো দিলাম। আর এই হলো মার্শি পুকুর, যেখানে ওই মরা মানুষকে মানে শুয়ে দিয়েছিল, সেই ঘটনাটা তোমার জানো, আমি বলেওছি, জ্যান্ত হয়ে গেছিল। আর এখানে আগে যেখানে ছিল মন্দিরটা এখন সেখানে নেই। এই দেখো বামদেবের মূর্তি, বামদেবের এখানে যে মূর্তি আছে সেখানেও আমরা ঢুকে মালা দিয়ে পুজো করলাম। আর আগেরটা দেখলে সেখানে আমরা গরুর ঠাকুর আছে। আর এখানে একটা 500 টাকার লাইন সরকারিভাবে, মানে ওদের মন্দির কর্তৃপক্ষের, সেখানে একটা এই যে খাঁচার মতো দেখছো এখানে একটা নতুন লাইন হয়েছে, ওখান দিয়ে গিয়ে তুমি টিকিট কেটেও মা দর্শন করতে পারো। যা আমরা তো ভালো মতোই পুজো দিলাম, যেরমভাবে পুজো দিই আমরা সেরমভাবেই পুজো দিয়েছি। এই যে অ্যারো দেওয়া আছে ওইটাই। জেনারেল লাইন যেরকম ছিল সেরকমই আছে। এরপর আমরা ওখান থেকে গেলাম শ্মশানে, সেখানে আমাদের যে বিষ্ণুদা আছে, সেই বিষ্ণু পণ্ডিত, তাকে নিয়ে আমরা পুজো দিতে গেছি। দেখো কি সুন্দর পুজো দিচ্ছি আমরা। এখানে কিন্তু ভিড়টা কম ছিল, প্লাস ওনাকে সবাই চেনে জানে বলে ভালো মতো মায়ের পায়ে নমস্কার করলাম। এইটা হচ্ছে তোমার ওই শ্মশানে, তার পাশেই তো বামদেব আছেন, নিচে বলির জায়গাটা আছে। এই হলো মা চরণ। আমরা হয়তো পুজো দিতে দেখাতে পারিনি, কিন্তু পুজো কিন্তু আমরা যেরমভাবে দেই আমরা সেম দিয়েছি, মানে ভালো মতো পুজো দিয়েছি, কোনো আক্ষেপ নেই আমাদের। এই হচ্ছে শ্মশান। এখন তো শ্মশান খুব সুন্দর হয়ে গেছে, সিঁড়ি টিড়ি করে দিয়েছে। আমরা যখন প্রথম প্রথম আসতাম তখন অন্যরকম ছিল। তোমরা যারা অনেক বছর আগে আসতে তারা এটা জানবে। এই হচ্ছে বামদেবের সমাধি, এর মার চরণ আছে এখানে। এখানটা মানে এবার দেখলাম মন্দিরে খুব ভিড়, কিন্তু এই যে এখানে কিন্তু সেরকম একটা ভিড় নেই। যাই হোক, পুজো দিয়ে আমরা এবার প্রসাদ নিয়ে ওদেরকে বলে দিই আমরা, ওরা নিজেরাই প্রসাদটা প্যাক ট্যাক করে রেখে দেয়। তারপরে তো ভোগের প্রসাদ আবার আমাদের মানে ওখানে যাবে। কিন্তু এবার আমরা একটা অন্য হোটেলে যাচ্ছি, রিসর্টে, যেটা তোমাদের কি বলবো, ওই তোমার প্রায় 5.5-6 কিলোমিটার দূরে রিসর্ট একটা। ওই রিসর্টে এবার আমরা যাব। দেখো যে রিসর্টটা কেমন, আমরা নিজেরাও দেখিনি, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। আমরা সোনার বাংলা থেকে এখন গিয়ে বেরিয়ে যাব।
তাহলে এইবার ভিডিওটা কেমন লাগলো বলো। মার পূজাটা তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু পুজো আমরা ভালো করে দিয়েছি। তাহলে এবার আমরা এই ভিডিওটাকে এখানে শেষ করে আমরা এবার যাচ্ছি ওই যে রিসর্টে। সেই রিসর্টটা এবার তোমাদের দেখাচ্ছি যে রিসর্টটা কেমন। চলে যাই এক নতুন পথু, ইতিহাস বলবে সংস্কৃত শোন, গড়কো হাজারে হয়ে যায় মুগ্ধ মন, বেবি